আবারও বাংলাদেশ থেকে ভারতে আসার সময় আটক এক বাংলাদেশি সীমান্তরক্ষীদের হাতে। আগরতলা লঙ্কামুড়া স্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে বিএসএফ এর হাতে আটক হয়েছে এক বাংলাদেশি ধৃত যুবক বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। জানা গেছে যে অবৈধভাবে সে বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করছিল, আর তা দেখা মাত্রই তাকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পশ্চিম থানায় এনে তাকে রাখা হয়েছে। তবে জানা গেছে বিএসএফ এর চেকিং এর সময় নাকি এই বাংলাদেশি যুবকটি ভারতে আসতে চাইছিল, ভারতে আসতে দেখেই তাকে আটক করা হয়। তবে প্রশ্ন উঠছে যে এত নিরাপত্তা থাকার পরেও কিভাবে প্রতিনিয়ত বাংলাদেশিদের আগমন ঘটছে। কাঁটাতারের বেড়া থাকার পরেও নিরাপত্তা কি নেই, নাকি শিথিল এখনো করা হয়নি সমস্ত বর্ডার, যার জন্যই কি এইভাবে সাহস করে প্রতিনিয়ত বাংলাদেশিরা ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করে ভারতে প্রবেশ করছে? প্রশ্ন ওঠা স্বাভাবিক। যাই হোক, তবে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে কি বলছেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি, শোনাবো। লঙ্কামুড়া স্থিত বর্ডার সিকিউরিটি ফোর্সের 42 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের রুটিন ডিউটির সময় একটি সাসপিশিয়াস মুভমেন্ট দেখতে পায় আমাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে আমাদের গ্রাম আছে জয়পুর এলাকাতে। সেখানে বর্ডার ফেন্সিংয়ের এখান দিয়ে একজন বাংলাদেশি যুবককে দেখতে পায়। সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তাকে তখন তারা ডিটেইন করেন এবং তাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করেন। সেই বাংলাদেশি যুবকের নাম হচ্ছে সোহাগ মিয়া। তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, ওখানে আখাউড়া এরিয়াতে ওর বাড়ি। তার বিরুদ্ধে আমরা আপনারা শুনলেন ওসির বক্তব্য। বিএসএফ এর হাতে আটক হয়েছে এই বাংলাদেশি, তারপর তাকে পশ্চিম থানায় নিয়ে আসা হয়। চলছে জিজ্ঞাসাবাদ। সে কি এর আগেও এসেছে ত্রিপুরায়, নাকি এই প্রথম? কে তাকে সাহায্য করেছে বর্ডার পার করতে, সবটাই কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।